দুটো অধরের মিলন ঘটল বলেই। এই তো পোষ তার চোখ খিজে বন্ধ করে আছে, পার্বণের চোখ জোড়াও বন্ধ। তবে সে বহুত খুশিতে আছে। বউ তার কিস করবে, তাও কিনা নিজে থেকে। পুরুষ ঠোঁটের সাথে মেয়েলি ঠোঁটে ছুঁই ছুঁই হতেই এমন কিছু হয়ে যায় যার জন্য পৌষ পার্বণ দুজনেই কেউই প্রস্তুত ছিল না। পৌষ কাচুমাচু করছে আর পার্বণ ও পুরো স্তব্ধ বনে গেছে। বুঝতে চেষ্টা করছে আসলে হয়েছে কি, ঘটল কি মাত্র। হে, সরি, আমি মুছিয়ে দিচ্ছি। কথাটা বলেই হাতের কাছে যে পেয়েছে সেটা দিয়েই পার্বণের মুখ মুছতে ব্যস্ত হয়ে পড়ে পৌষ। মুখ মুছতে গিয়ে এক ভুলের মধ্যে আরেক ভুল ঘটিয়ে ফেলে সে। খাটের নিচে পা মোছা টানা রাখা ছিল, সেটা দিয়েই পৌষ কাজ সেরে ফেলতে নিয়েছিল। একে তো বমি, তার উপর পা মোছার টানা দিয়ে কিনা মুছে। পৌষের হাত সরিয়ে দিয়ে খ্যাক করে উঠল পার্বণ। পৌষের বাচ্চা, চুমু খাবি না বললেই তো হতো, বমি করার কি দরকার ছিল। আসলে হয়েছে কি, যখনই পৌষ পার্বণকে কিস করতে নেবে ঠিক তখনই ওর মুখের উপর বমি করে দেয়। পৌষ নিজেও বুঝতে পারেনি কি থেকে কি হয়ে গেছে, কি বলবে তাও বুঝতে পারছে না। তাই নিজের 32 পাটি দাঁত দেখিয়ে মিনমিন করে বলে, সরি, বুঝে গেছি। আমার আর এ জীবনে বউয়ের আদর খাওয়া হবে না। কথা শেষ করে পৌষের দিকে তাকাতেই থেমে যায় পার্বণ। মুখটাকে ইনোসেন্ট বানিয়ে রেখেছে পৌষ, সাথে চেহারাটাও কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। পার্বণও তাই আর কোনো নাটক করলো না, স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, ঠিক আছিস তুই? আমি ঠিক আছি। পাশের টেবিল থেকে পৌষের দিকে পানির গ্লাস এগিয়ে দিল পার্বণ। বলল, নে পানি খা। হঠাৎ এভাবে বমি করলি? পানি খেয়ে জবাব দিল পৌষ, জানি না। আচ্ছা সমস্যা নেই, আমি দেখছি এগুলো। তুই বরং ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আয়। পৌষও সম্মতি জানিয়ে চলে গেল। আর পার্বণ নিজের দিকে তাকিয়ে একবার ফোঁস করে শ্বাস নিল। ওর ওর টেনশন হচ্ছে পৌষকে নিয়ে। কি হলো হঠাৎ, বমি কেন করলো? তাছাড়াও পৌষকে অসুস্থ দেখাচ্ছে। না, এভাবে আর বসিয়ে থাকা যাবে না। বাবা মাকে বলতে হবে, দরকার পড়লে ডক্টরও দেখাবে। আসলে পৌষ খুব সেন্সিটিভ। ওর ছোটোখাটো কিছু হলেও বাড়ির কেউ বসে থাকে না। তাছাড়া গতকালকেও ও বমি করেছিল, তখন ব্যাপারটা গ্যাস্ট্রিক বলে ধরে নিয়েছিল পৌষ পার্বণ। এখন আবার আজকেও করলো। না না, আর বসে থাকলে চলবে না। পার্বণ তার বউ নিয়ে খুব সিরিয়াস। আ যত জোরে সম্ভব তত জোরে চিৎকার করছে আর দৌড়চ্ছে বসন্ত। বসন্ত একাই না, সাথে আছে তার পুকি আম্রপালি। ওরে বলদ, হাতের সিঙারা ফেল। দৌড়তে দৌড়তেই জবাব দেয় বসন্ত, না, কক্ষনো না। জান থাকতে আমি আমার সিঙারা ওই দুষ্টুদের দিব না। কুত্তার কামড় খেলে বুঝবি মজা, তখন ইঞ্জেকশনের বদলে তোর পাছায় সিঙারা দিতে বলবো। বলতে বলতে আম্রপালি নিজেও জান প্রাণ লাগিয়ে ছুটছে। সাথে বসন্ত গালি দেওয়া, ওর গোষ্ঠীর তুষ্টি করা ও চিৎকার তো ফ্রি আছেই। কয়দিন পর পর বসন্তের মাথায় নতুন ক্যাড়া ওঠে। এই যেমন এবার ইচ্ছে হয়েছে ডেটিংয়ে যাবে আম্রপালিকে নিয়ে। আম্রপালিও রাজি হয়ে যায়। ওরা দিন সময় ঠিক করে, সেই অনুযায়ী আজকে বিকেলে বের হয়। হাত ধরে হাঁটে, ঘুরে বেড়ায়, লাফাই, খায়, সব কিছুই স্বাভাবিক আর সুন্দরভাবেই ঘটছিল। যা ভাবনায় ফেলে দেয় আম্রপালিকে। বসন্ত আছে আর কোনো ঝামেলা হচ্ছে না, তাও আবার সম্ভব নাকি? আম্রপালির সন্দেহ সত্যি করে দেয় আমাদের বসন্ত বাবাজি। 4টা সিঙ্গারা কিনে বসন্ত খাওয়ার জন্য। তুই খা, বেশ ভালো কথা, কিন্তু না, মহাশয় সিঙ্গারা নিয়ে যান কুত্তা খোঁচাতে। কী মনে করছে কে জানে। কুত্তার সামনে গিয়ে সিঙ্গারা ধরে তু তু করা শুরু করে দেয়। এটা দেখে তো আটকে ওঠে আম্রপালি। বলে, ওই, তুই ওদের খোঁচাচ্ছিস কেন এভাবে? ভালো লাগছে। তোর ভালো লাগা বের হয়ে যাবে কুত্তা খেপলে। বলতে দেরি, কিন্তু কুকুরগুলোর খেপতে দেরি হয় না। বারবার ওদের মুখের সামনে খাবার ধরে আবার নিয়ে যাচ্ছে। ওরা তো খেপবেই। ব্যাস, সেই থেকে সিঙ্গারা সমেত বসন্ত দৌড়চ্ছে ওর পাশে, আম্রপালি দৌড়চ্ছে। আর ওদের দৌড় করাচ্ছে ওদের পিছন দৌড়তে থাকা কুকুর মহোদয়রা। তো ডেটিংয়ের কপালে পিছার বাড়ি। হে হে জান বাবু, রাগ করে না, তুই সিঙ্গারা ফেল। কই যে অ্যাটাক করবে। বসন্তের বাচ্চা ফেল। আমার বাচ্চারা তো এখনও আসেনি, আসলে ফেলে দিবে। পার্বণ এবার পাগলই হয়ে যাবে। পাগল হবে না? যে বউ ছাড়া থাকতে পারে না সেই কিনা এখন বউয়ের কাছে যেতে পারছে না। যতবার যাচ্ছে কাছে ততবার গন্ধ গন্ধ করছে। বলছে নাকি ওর গা থেকে গন্ধ।
মানলো, তাই গেঞ্জি পাল্টে একদম ফ্রেশ নতুন গেঞ্জি পরলো। তাও কাছে গেলেই বলে গন্ধ। চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করলেও সেটা দমিয়ে সেন্ট মেরে গেছে। ও মা, তাও নাকি গন্ধ লাগছে! আশ্চর্য! হলো কি ওর বোর? বউকে আদরের অভাবে এদিকে ওর এনার্জি ফল করছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শেষে গোসল করে নতুন জামা কাপড় পরে একদম ফ্রেশ হয়ে পৌষের কাছে যায় পার্বণ। পৌষ তখন তার নাক ছিটকায় না, গন্ধও করে না। খুশি হয়ে যায় পার্বণ, তবে সেগুড়ে বালি। যেই মুখটা কাছে নাই অমনি ওয়াক ওয়াক আওয়াজ তুলে বমি করতে নাই, বলে, দূরে সর, তোর মুখ থেকে বাজে গন্ধ আসছে। পার্বণ বেচারা পারলে হাত পা ছুঁড়ে কান্না করে, কাঁদো কাঁদো হয়ে জানায়, জান, এমন করছিস কেন? সেই যে কটা চুমো খেলাম, তারপর থেকে তোর ধারেও ঘেঁষতে দিচ্ছিস না। আগে তুই দূরে সরে কথা বল। অগত্যা দূরে সরতে হয় পার্বণকে। ও বেচারা শেষে দিশা না পেয়ে ছুটে যায় মায়ের কাছে। ফাল্গুন তো আবার আরেকজন, পুরো বাড়ি মাথায় করে নিয়ে ছোটে পার্বণের রুমে, যেখানে বিছানায় আগে থেকে শুয়ে আছে পৌষ। রুমের এক কোণায় এতিমের মতো দাঁড়িয়ে আছে পার্বণ। এছাড়া আর করবেই বা কী বেচারা? বউয়ের কাছে যেতে পারছে না, এর থেকে বড় কষ্ট আর হয়? পৌষের মাথার কাছে বসে আছে বর্ষা। বলেন, পৌষ, আমার বাচ্চা, কি হয়েছে মা? মায়ের চিন্তিত চেহারার দিকে এক নজর তাকায় পৌষ। পরপরই দেখতে পাই মায়ের কাছে বসে আছে মাগ, যে ওর আঙুল টানছে। ডান পাশে বসে হাত তুলছে ফাল্গুন, আর বাম পাশে বসে আছে চৈত্র। সবার দিকে তাকানো শেষে আবারও তাকায় নিজের মায়ের দিকে, যে ওর মাথায় চুল টেনে দিচ্ছে। ও কিছু বলবে তার আগেই মাগ বলে ওঠে, পশু না, এখন ঠিক আছো তুমি? বেশি খারাপ লাগছে? শুধুই ছোট করে বলে, আমি ঠিক আছি, তোমরা এত চিন্তা করো না। ঠিক তখনই ফাল্গুন বলে, ওই হাদারামের কথা নাই, বাদই দিলাম। পোষ, তুই যে অসুস্থ, একবার বমি করলি, তা আমাদের কাউকে জানাবি না? চৈত্র মায়ের সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, মা তো ঠিক কথাই বলেছে, তোর এ আপাকে বলেও তো পারতি। কথা শেষ করে পার্বণের দিকে কটমট করে তাকাতেই এবার মুখ খোলে পার্বণ, আরে কি আজব, আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি তো তোমাদের বললাম। না হয় তোমাদের আদরের পোষ তো কিছুই বলেনি। সবার কথার মাঝেই পোষ বলে, পার্বণের কোনো দোষ নেই, আমি ওকে জানাতে বারণ করেছিলাম। ওদের কথার মাঝে সেখানে ডক্টর নিয়ে উপস্থিত হলো বৈশাখ ও আষাঢ়। জ্যৈষ্ঠ বাড়ি নেই, কাজের জন্য বাইরে গেছে। ডক্টরটি পোস্টদের পরিচিত হওয়ায় কোনো সমস্যা হয়নি। পার্বণকে ইশারা করতেই ও একটা চেয়ার এগিয়ে দেয়। ডক্টরের নাম লেবু। ওনার এই অদ্ভুত নামের পিছনে ওনার দাদু তালের হাত আছে। এই নাম নিয়ে যে কত হাসির মধ্যে পড়তে হয়েছে সেসব যাকে। লেবু পোষকে দেখে, পরীক্ষা নিরীক্ষা করে, ওর চোখ দেখে, জিহ্বা দেখে, শেষে জানতে চাই কী কী সমস্যা হচ্ছে। বমি হচ্ছে, সব কিছু কেমন গন্ধ গন্ধ লাগছে, মাথা ঘোরায়? জি, আচ্ছা। তারপর ডক্টর লেবু আরও কিছু জিজ্ঞেস করেন এবং বিজ্ঞদের মতো করে কিছুক্ষণ হাবিজাবি ভাবেন। তারপরই তিনি বোম ব্লাস্ট করেন। সকলের উদ্দেশ্য করে পোষকে বলেন, কংগ্রাচুলেশন পোষ, তুমি মা হতে যাচ্ছ। খবরটা শুনতে দেরি, পোষের জ্ঞান হারাতে দেরি হয় না। এটা দেখে পার্বণ, বিয়ের কথা শুনেও জ্ঞান হারাচ্ছে, মা হওয়ার কথা শুনেও জ্ঞান হারাচ্ছে, এখানে জ্ঞান হারানোর মতো হলো কি? পোষে জ্ঞান হারিয়েছে সেদিকে পার্বণ বাদে কারোরই খেয়াল আছে কিনা জানা নেই, কিন্তু সবাই কোমায় ঠিকই চলে গেছে। তাদের মাথায় বুঝি আকাশ ভেঙে পড়েছে। ফাল্গুন একবার পৌষের দিকে তাকাচ্ছে, তো একবার পার্বণের দিকে। ও ভাষা হারিয়ে ফেলেছে। ও ও এটাই ভাবতে পারছে না এ ছেলে নাকি বাপ হবে। এই ছেলে, আশ্চর্য কথাবার্তা। বর্ষা ভাবছে, এই তো সেদিন তার ডিম ফুটে তার ছাউ বের হলো, এখন নাকি সেই ছাউ ডিম দিবে, তারপর বাচ্চা ফোটাবে। আজ তাহলে উঠি আমি। সবার ঘোর ভাঙে। আশার রোবটের মতো হেঁটে ডক্টরকে এগিয়ে দিতে যায়। ডক্টর যেতেই বৈশাখ আর পার্বণকে, এই হতচ্ছাড়া ছেলে, বাপ হবি মানে? বাপ হব মানে বাবা হব? পার্বণের কান টেনে ধরে বৈশাখ, বললেন, বাবা হবি মানে? নাক টিপলে দুধ বের হয় যার, সে কিনা হবে বাবা? ফাল্গুনও এগিয়ে আসে, স্বামীকে বলে, দাও, আরও জোরে দাও, নিজেই এখনও বাচ্চা, সে নাকি হতে চলেছে বাপ। আহা, লাগছে বাবা, ছাড়ো, লাগার জন্যই তো দিলাম।
কিছুক্ষণ পর কান টেনে দেয় বৈশাখ। কান ডলতে ডলতে সবার দিকে তাকিয়ে বোকা বনে যায়। এক একজনের রিয়াকশন দেখে শিহরিত পার্বণ। ভাগ্যিস এখন তার ব্রাদার পার্টি হেমন্ত বসন্ত ভাদ্র নেই। তবে যাই হোক, পার্বণের বেশ ভালো লাগছে সবার মুখগুলো দেখতে। বহু কষ্টে হাসি চেপে আছে। এক একজনের মুখে যা এক্সপ্রেশন, হাঁ করে